ইস্তেমার গোডাউন থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সাথীরা উদ্ধার করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, স্ক্রিনে একটা ভিডিও দেখতে পাচ্ছেন। রামদা তাবলিগের ইজতেমা ময়দানে সেখানে রামদা রাখা আছে। চিন্তা করে দেখছেন, তাবলিগের ভাইয়েরা এত নম্র ভদ্র এবং এত মার্জিত, তার শুধুমাত্র জাস্ট কালেমার দাওয়াত দেয়। হ্যাঁ, রাসূলের এই কালেমার দাওয়াত সুমহান বাণী তারা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে এখানে ওখানে আনাচে কানাচে মুসলমানদের ভাইদের কানের কাছে পৌঁছে দেয়। তারা দিনের দাওয়াত দেয় এত নম্র ভাষায়, এত ভদ্র, এত মার্জিত। তারা কিভাবে ইজতেমার ময়দানে এই ধরনের রামদা রাখতে পারে? প্রিয় দর্শক, আপনারা দেখেছেন এর আগে যখন আওয়ামী লীগ সরকারের আন্ডারে, তখন বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্রলীগের লোকজন এরকম রামদা তাদের বিভিন্ন ক্যাম্পাসে তারা রাখতো, মারামারির সময় ইউজ করতো। আজকে সেই তাবলিগের এই নম্রভদ্র ব্যক্তিরা কিভাবে এই রামদা তারা ইউজ করতে পারে, তারা কিভাবে এই রামদা ইজতেমার ময়দানে পাওয়া যায়? প্রিয় দর্শক, এটা নাকি সাতপন্থীদের। ভিডিওতে যেটা বলা হয়েছে, জুবাইরপন্থীরা এখানে খোঁজ করে তারা সাতপন্থীদের যে আওতা আছে এরিয়ার মধ্যে তারা এই রামদাগুলো পেয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কতগুলো রামদা। তার মানে আগাম প্রস্তুতি নিয়ে এখানে সাতপন্থীরা এসেছিল। সবার কথা বলবো না, সবাই তো আর আসে নাই। যারা পরিকল্পনা করেছিল, যারা চাইছিল যে এরকম একটা গ্যাঞ্জাম ফাসাদ সৃষ্টি করবে, তারা হয়তো পরিকল্পিতভাবে এই দাগুলো এখানে নিয়ে এসেছে, রামদাগুলো, যে একটা হট্টগোল বাঁধলে পারেই তারা এগুলো ইউজ করবে। প্রিয় দর্শক, দেখেন জুবাইরপন্থীদের হাতে সাতপন্থীদের এই রামদাগুলো ধরা পড়েছে। এখন জুবাইরপন্থীরা বলার চেষ্টা করতেছে এগুলো সাতপন্থীর, কিন্তু পরবর্তীকালে আমরা দেখবো যে সাতপন্থীর লোকজন তারা বলবে এগুলো হচ্ছে জুবাইরপন্থীর। তারা এগুলো ভিডিও ধারণ করে সাতপন্থীদের উপরে দোষ চাপাচ্ছে। তো যাই হোক, সর্বোপরি আমি যেটা মনে করি প্রিয় দর্শক, এই যে টঙ্গীর ইজতেমা ময়দানে ইজতেমাকে কেন্দ্র করে তাবলিগের দুই গ্রুপের মধ্যে যে সংঘর্ষ, 4 জন ভাই নিহত এবং শত শত মানুষ আহত হসপিটালে আছে, এই যে এই সমস্ত কিছুর জন্য আমি দায়ভার সরকারকে দিতে চাই। কেন দিতে চাই জানেন? তার কারণ হচ্ছে সরকার এটাকে ওইভাবে গুরুত্ব দেয় নাই। তারা বুঝতে পারে নাই যে তাবলিগ জামাতের লোকজন এত নম্র মানুষ, তো ভদ্র মানুষ, তারা যে কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই ভিডিওতে যে তারা কিভাবে ঢাল সরকি ইউজ করতেছে, ঢাল সরকি হাতে, লাঠি হাতে কিভাবে দৌড়ে তারা আক্রমণ করতেছে। তো এরা যতটা নম্র ভদ্র, যুদ্ধের ময়দানেও এরা কিন্তু ততটা গরম, আপনারা দেখতে পেয়েছেন। তো সরকার এটা অনীহা প্রকাশ করেছিল, এবং অনীহা মানে সরকার ওইভাবে গরজ দেয় নাই, বুঝতে পারে না যে এরকম সংঘর্ষ হবে। সরকার উচিত ছিল দুই দলকে সাথে নিয়ে বসে একটা মীমাংসা করে দেওয়া, অথবা দুই দলকে দুইটার সময় ডেট দিয়ে দেওয়া। এই ডেট অনুযায়ী এক একজন সমাবেশ করবে। কিসের এই সমাবেশ? মানে এত এত কাছাকাছি সময় কেন বসতে হবে? আরও 1 মাস 2 মাস আগে থেকে এটা শিডিউল দিয়ে দেওয়া উচিত ছিল সরকারের। শিডিউলটা দিয়ে দিলে পরে আজকে আর এই ধরনের সমস্যা হতো না, এবং এদের নিরাপত্তার জন্য ব্যাপক পরিমাণ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি এগুলো আপনার মোতায়েন করা দরকার ছিল। এই যে এইসব গাফিলতির কারণেই কিন্তু এই ধরনের হত্যাকাণ্ড ঘটেছে। এখানে আমি সরকারের দায় দেখতেছি। এছাড়া জুবাইরপন্থী যারা আছে, মামুনুল হক সহ যারা আছে, এরা হচ্ছে একঘমী লোক। আপনারা দেখেছেন যে মামুনুল হক সহ আরও যারা আছেন, তারা জুবাইরপন্থীর লোকজন, তারা অনেক বড় বড় হুঙ্কার দেয়, তারা এন করবে ত্যান করবে, সাতপন্থীদের কোনোভাবেই কোনো সুযোগ দিতেই যাচ্ছে না। এরকম বক্তব্য দেওয়ার দরকার কি ভাই? আরে ভাই, আপনারা বুঝতে পারতেছেন না যে যেহেতু বাংলাদেশে জুবাইরপন্থীর লোক আছে, সাতপন্থীর লোক আছে, অর্থাৎ মিলেমিশে তাবলিগ করতে হবে। তাহলে আপনারা কেন বড় বড় হুঙ্কার দেন যে সাতকে আসতেই দেবেন না, তাদেরকে উৎখাত করা হবে, বাংলাদেশে আর কোনো দ্বিতীয় কোনো ইজতেমাই হবে না, একটাই ইজতেমা হবে? এই ধরনের কথাবার্তা বলে আপনার সরকারকে বিভ্রান্ত হতে ফেলান, এবং সাতপন্থীদের অধিকারও আপনারা হরণ করতেছেন, যার কারণে সাতপন্থীরা ক্ষিপ্ত হয়ে আজকে আপনাদের উপর আক্রমণ করেছে। দেখা গেছে যে সাতপন্থীরা দাবি করছে তাদের নাকি 3 জন শহীদ হয়েছে, আর জুবাইরপন্থী বলতেছে আমাদের 4 জনই আমাদের। তো এরকমের দেখেন, আসলে কি বলবো প্রিয় দর্শক, এটা মুসলমানদের জন্য একটা লজ্জ। সারা বিশ্বে মুসলমানদের মাথা হেয় প্রতিপন্ন হবে, এবং ইসলামের দুর্নাম হবে। সারা বিশ্ব দেখবে যে দেখেন তাবলিগ গ্রুপ, এই ইসলামী দলগুলোর মধ্যে নিজেদের মধ্যে মারামারিতে আজকে কী অবস্থা। তো এটা ইসলামের ভাবমূর্তি নষ্ট হবে, তাবলিগ জামাতের ভাবমূর্তি নষ্ট হবে। তো এর জন্য সরকার একটা সমাধান খুঁজে বের করতে হবে, এবং জুবাইরপন্থীর লোকদেরকে একটু নমনীয় হইতে হবে, এবং সাতপন্থীরা এ ধরনের উগ্র আচরণ, এ ধরনের হামলা এটা না করলেই পারতো। ঠিক আছে, এবং সাতপন্থীদের যারা আলেমুলাম আছে তারা বলতেছে আমরা এটা হামলা করি নাই, এটা নাকি জুবাইরপন্থীরা নিজেরা হামলা করে নাকি এটা সাতপন্থীদের উপর চাপিয়ে সাতপন্থীদেরকে নাকি কোণঠাসা করার চিন্তা ভাবনা করা হচ্ছে। যাই হোক, এটা সুষ্ঠু তদন্ত বের করে এই হত্যাকারী যারা ছিলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিলেন, তাদেরকে আইনের আওতায় এনে, মানে যারা উপযুক্ত হত্যাকারী এবং যারা সঠিক হত্যাকারী, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, এর দাবি থাকবে। এবং এই দুই পন্থীদের মধ্যে একটা সমঝোতা সৃষ্টি করেন, অথবা তাদেরকে একটা শিডিউল প্রদান করেন। সেই শিডিউল অনুযায়ী এরা একটা গ্যাপ রাখবেন, মাঝখানে একটা গ্যাপ রাখবেন, যে একদল চলে যাচ্ছে, পরের দিনই আরেক দল এসে বাড়বে। এরকম না, সকাল ভোরে 5টায় চলে যাচ্ছে,
আর 5টার পরে তারা বসবে, এরকম না। কমসে কম এক সপ্তাহ এরকম গ্যাপ রেখে রেখে একটা শিডিউল দিয়ে দেন, তারা সেই অনুযায়ী তাবলিগের টুকনি ইজতেমায় তারা জোর পালন করবে, তারা তাদের দাওয়াতি কাজ মেহনত করবে। এটা আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কার্যক্রম করলে পরে ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।